পুরুলিয়া, এই শব্দটি শুনলে আপনাদের মাথায় সবার প্রথমে কি আসে? আমার মাথায় আসে এক বিউটিফুল ল্যান্ডস্কেপ, আর আসে একটা অনাবিল সুন্দর শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ, আসে বিরাট উঁচু উঁচু পাহাড়, আর আসে এক ভগ্নপ্রায় ইতিহাসের ফেলে যাওয়া ছাপ। পুরুলিয়ার গোসাইদি গ্রামের অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত তুর্গা জলপ্রপাত একটি নয়নাভিরাম ক্যাসকেডিং জলপ্রপাত, যা বামনী নদীর ওপরে অবস্থিত। তুর্গা জলপ্রপাতটি 200 ফুট উচ্চতা থেকে পড়ে একটি ছোট্ট জলাধার তৈরি করেছে। ফলসটি এর স্বচ্ছ জল, পাথুরে গঠন এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত, যা পর্যটকদের আকর্ষণ করে। বর্ষাকালে এই ঝর্ণার রূপ সবচেয়ে সুন্দর হয়। এর স্বচ্ছ জলে সাঁতার কাটারও সুবিধা রয়েছে। মনোরম বনভোজন বা পিকনিকেরও জায়গা আছে এখানে। এবার বলি এখানে আসবেন কিভাবে। এই যে পাহাড়টার কথা আপনাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে সেই গজাবুড়ি পাহাড়। দুভাবে টুরগা যাওয়া যায়, এক হচ্ছে ঝালদা হয়ে এবং দ্বিতীয় হচ্ছে সিকরাবাদ হয়ে। বাঘমুন্ডি শহর থেকে অযোধ্যা হিল রোড ধরে পৌঁছাতে হয় টুরগা। দূরত্ব মাত্র 1.5 কিলোমিটারের কাছাকাছি। হাওড়া থেকে আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যান বরাভূম স্টেশন। এখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন বাঘমুন্ডি শহর। এখন আমরা বামনী ফলস দেখে তুর্গা ফলসের সামনে চলে এসেছি। তুর্গা ফলসের ভিউটা কিন্তু এইখান দিয়ে খুব সুন্দর লাগছে, আপনাদের দেখাই আসুন। এই যে এইখান দিয়ে দেখুন তুর্গা ফলসের ভিউটা। তুর্গা ফলস, বামনী ফলস থেকে তুর্গা ফলসের দূরত্ব হলো 1 কিলোমিটার। আমাদের সময় লাগলো মাত্র 5 মিনিটস। তো যে বন্ধুরা, আমি এসে গেছি এখন টুর্গা ফলসে, বাট এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই বাজে। মানে বৃদ্ধা মানে বয়স্ক যারা, তারা তো আসতে পারবেনই না। উল্টো যারা বাচ্চা আছে তাদের পক্ষেও এটা কিন্তু করা খুব একটা ইজি নয়। মানে এতটা টাফ সিঁড়ি এখানের জিনিসটা একটু বাঁধিয়ে দিলে ভালো হতো। এটা বেসিক্যালি বামনী ফলসের আর একটা পার্ট, যেটা এখানে জলধারা হয়ে পড়ছে, সেটারই নাম দিয়েছে টুর্গা ফলস। বাট হ্যাঁ, ফলসটা ভালো, সেটা আপনারা দেখতে পারেন। বামনী ফলসের একটা এন্ড পার্ট এখানে পড়েছে, বা এখানে একটা এক্সটেন্ডেড পার্ট আছে, সেটাকেই টুর্গা বলা হচ্ছে এখানে। মানে আমি নামার সময় আপনাদের দিকে তাকিয়ে কথাও বলতে পারছি না, কারণ কি এখানে এতটা রিস্কি এই ব্যাপারটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন নাকি আপনারা জানি না, পুরো এরকম অবস্থা আছে এখানে। চলো, আমি এসে গেছি। এবারে বলি কোন সময়ে আসবেন। বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ দেখতে এবং সবুজে মোড়া অযোধ্যা পাহাড় দেখতে টুরগায় ছুটে আসেন পর্যটকরা। ছুটির দিনে পর্যটকদের ভিড় বেশিই থাকে। শীতকালেও পিকনিক করতে আসেন বহু মানুষ। তখন কিন্তু ঝর্ণা বা সবুজ গালিচা কোনোটারই দেখা পাওয়া যায় না। তবে এখানে আসার বেস্ট সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আর যদি পলাশ ফুল দেখতে চান তাহলে মার্চ ও এপ্রিল মাসটাও অ্যাড করতে পারে। দর্শকদের তো এটা বললে না যে এই ছেলেগুলোর চান করা দেখে আমাদেরও চান করতে ইচ্ছা করছিল এই টুর্গা ফলসে। সাইট সিনে ঘুরে দেখে নিতে পারেন বামনী জলপ্রপাত, লহরিয়া ড্যাম, খয়রাবেড়া ড্যাম, মার্বেল লেক, মুরগুমা ড্যাম ইত্যাদি জায়গা। আর তার সাথে পাশাপাশি দেখে নিতে পারেন চড়িদা গ্রাম। সো এটাই হচ্ছে গাইজ বেসিক্যালি টুর্গা ফলস। এখানে দেখতে পাচ্ছেন অনেকজন চান করছেন এখানে। এই পাতলা যে শ্রীল ধারাটা পড়ছে, এটার নাম দেওয়া হয়েছে টুর্গা ফলস। এটা বামনী ফলসের একটা এক্সটেন্ডেড ভার্সন। এখানে অনেক কষ্ট করে এসেছি আমরা। আর বামনী ফলস এরকম স্নান হচ্ছে না দেখলাম, এখানে কিন্তু অনেকে স্নান করছে। আর এই সাইডে একটা পুল ছিল, তো এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। তো চলুন, অনেক দেখা হলে এবার আবার ফিরে যাই। মামাকে ছেড়ে চলে এসেছিলাম, আমার টুকটুক করে নেমে এসছে। এখানে নামার পথ একটু ডিফিকাল্ট, তাই যারা নামতে পারবেন না তারা কিন্তু লোকাল গাইডের হেল্প অবশ্যই নেবেন। আর বয়সটা কিন্তু ফ্যাক্টর নয়, মনের জোর থাকলে সব বয়সেই নামা যায়। এখানে নিচে নামার জন্য কোনো সুনির্দিষ্ট সিঁড়ি নেই। এখানে পাহাড়ি পাথুরে পথ বেয়ে নিচে নামতে হয়, যা বেশ খাড়া এবং বর্ষাকালে পিচ্ছিল হতে পারে। সাবধানে ট্রেকিং করে নিচে নামতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। বর্ষাকালে এলে ভালো গ্রিপের জুতো পায়ে রাখতে হবে, নাহলে কিন্তু পথ ভীষণ পিচ্ছিল। আর এখানে আসার সবচেয়ে সেফেস্ট সময় হলো শীতকালে। তো আমি এখন বামনী ফলস থেকে তুর্গা ফলসে এসেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তুর্গা ফলস। আমি তো নামতে পারছিলাম না, শুভম নেমে চলে গেছে। আমার এখানে নামতে আমি একটা গাইডকে নিলাম আর কি, উনি 50 টাকা নিল। এই যে আমাদের গাইড, মানে আমার পথপ্রদর্শক আর কি, তুর্গা ফলস দেখার জন্যে। তো নাবালেন বলে আমি দেখতে পেলাম দুর্দান্ত একটা ভিউ আসছে এখান থেকে। আপনারা অবশ্যই কিন্তু এই ধাপটা নেবে দেখবেন। না পারতাম না, আপনারা হেল্প করলেন বলে।
তো ওই যে দেখতে পাচ্ছেন মাম্মামরা আস্তে আস্তে উপরে উঠছে, আর আমি এখন এখানটা একটু বসে জিরিয়ে নিচ্ছি। আমার দুবার ওঠানামা হয়ে গেল মাম্মামের চাপ করে। আমি বুঝতে পারিনি মাম্মাম গাইড নিয়ে চলে আসবে। আমি ভেবেছিলাম যে আমি আস্তে আস্তে করবো, কমপ্লিট করবো, তারপর ফিরে যাবো। মাম্মাম ওখানটায় বসে থাকবে। মাম্মাম যে গাইড নিয়ে চলে এসছে এটা আর কি আমি বুঝতে পারিনি। বাট যাই হোক, এরপরে মাম্মামকে আবার তুলে দিয়ে ফাইনালি আমরা বেরোবো হচ্ছে চড়িদা গ্রামের দিকে। চড়িদা গ্রাম বলতে মুখোশ গ্রাম। এবার তুর্গা ড্যাম নিয়ে আপনাদের কিছু কথা বলি আমি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেটা আপনাদের কাছে আমার বলা একান্তই জরুরি বলে মনে করি। সবুজে ঘেরা এই জায়গাটি মানে এই জলাধারটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দক্ষিণবঙ্গের পেহেলগাঁও নামে পরিচিতি লাভ করেছে। এই সব কিছু জানলেই তো হবে না বন্ধুরা, মেন পয়েন্ট হলো কোথায় থাকবেন, মানে কোন হোটেলে থাকবেন। চলুন সেটাই আপনাদের এখন বলবো। যারা প্রকৃতির মাঝখানে থাকতে ভালোবাসেন, টুরগা জলধারের খুব কাছেই রয়েছে একটি বেসরকারি ক্যাম্প সাইট। সেখানে টেন্টে থাকার সুবিধা রয়েছে, এছাড়া বেসরকারি লজও রয়েছে। অযোধ্যা হিলটপে সরকারি গেস্ট হাউসে থাকলেও টুরগার সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এই রিসর্টটির নাম হলো নিউ যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প অ্যান্ড রিসর্ট। এটি কিন্তু দুর্দান্ত এক রিসর্ট, যেটা একদম প্রকৃতির কোলে অবস্থিত। এই জলাধারটি চুপরুং ডুংরি পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা, যা এক মনোরম দৃশ্য তৈরি করে। বর্ষাকালে এই এলাকাটি আরো সবুজ ও সতেজ হয়ে ওঠে। তুর্গা ফলসের জলই তুর্গা ড্যামে এসে জমা হয়। শীতকালে এই লেকের শান্ত জলে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি দেখতেও পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের কাছে দক্ষিণবঙ্গের পেহেলগাঁও নামে যেহেতু এই জায়গাটি পরিচিত, এটি প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য একটি আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।